দেড় যুগেও সংস্কার হয়নি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দক্ষিণ জাগিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। অনুপযোগী হয়ে পড়া এই ভবনে ধসে পড়ার ঝুঁকি ও আতঙ্ক নিয়েই চলছে ক্লাস। শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে না। কর্তৃপক্ষের কাছে নতুন ভবনের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাজেশ গৌড়ের তথ্য ছবিতে প্রতিবেদন। খসে পড়ছে পলেস্তরা, বেরিয়ে পড়েছে ক্লাসরুমের কঙ্কাল। যে কোনো সময় ঘটতে পারে ধসে পড়ার মতো দুর্ঘটনা। এই ঝুঁকি আর আতঙ্ক সঙ্গী করে প্রাথমিকের শিক্ষার্থীদের নিয়ে ক্লাস করেন শিক্ষকেরা। নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের দক্ষিণ জাগিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কারহীন গত দেড় যুগ ধরে। ভাঙাচোরা বেঞ্চে বসেই ক্লাস করে সবাই। বৃষ্টি পড়লে ছাদ থেকে ভাঙা পড়ে বেঞ্চে বসতে পারি না, বেঞ্চ ভাঙা, চেয়ার ভাঙাতে সবসময় আতঙ্কে থাকি যে এখানে কখন বসে পড়ে। ওই আতঙ্কে সবসময় কাজ করে। অনেক অভিভাবকও তাদের সন্তানদের এমন ঝুঁকির মধ্যে বিদ্যালয়ে পাঠাচ্ছেন না। ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদের ক্লাস নিচ্ছে শিক্ষকরা। ছাত্রছাত্রীরা আসতে ভয় পায়। স্কুলে ছোট্ট ছোট্ট হুমালিকা পরে ইট ফুটকি পরে খোলাফানে ভয় আয় না। ভাঙ্গা টেবিল চিরা সবই ভাঙ্গা চোরা। নতুন নতুন স্কুলে যাওয়ার কি সুন্দর, এটা কিন্তু পরিবর্তন হয় না। পাঠদানের ভালো পরিবেশ না থাকায় শিক্ষার্থী উপস্থিতি দিন দিন কমছে বলে জানান বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। অনেক অভিভাবকই এইখানে ভর্তি করতে চাচ্ছে না আর কি। হয়তো মাদ্রাসা দিচ্ছে, নয়তো নব্য যে এগুলা হয়েছে, ভবনগুলো হয়েছে যে বিদ্যালয়গুলোতে, ওইগুলাতে অভিভাবকরা ঝুঁকছে আর কি। বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণের প্রস্তাব কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। নতুন ভবন তৈরি করার জন্য আমাদের উপজেলা থেকে একটি প্রস্তাব গিয়েছে ইতিমধ্যে এবং এটা অগ্রাধিকার তালিকায় আছে। আমরা আশা করছি খুব অচিরেই একটি নতুন ভবন তৈরি হবে এখানে। 1968 সালে নির্মিত বিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা 150 থেকে কমে এখন 59 জনে এসে ঠেকেছে। হাসান আহমেদ, 71।